হুম, জয়গুরু। আমরা চতুর্থ অধ্যায়, আহ, প্রাণায়ামের কৌশল, এখান থেকে আমরা শুরু করব। এর আগের এপিসোডে আমরা স্বামী কৃষ্ণানন্দ গিরিজি, আহ, ওনা থেকে প্রাণায়ামের বিভিন্ন ক্রিয়াযোগের বিভিন্ন কৌশল এই নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা বইটাকে এখন পড়ে ওটাকে আলোচনা আমরা করতে পারি। তো শুরু করার আগে গুরু প্রণাম। আমাদের গুরুদেব স্বামী সাধনানন্দ গিরিজির বই যোগ সাধন রহস্য, চতুর্থ অধ্যায়, যেটা পড়া হচ্ছে। তো আমরা গুরু প্রণাম দিয়ে শুরু করতে পারি। তো গুরু প্রণাম দিয়ে শুরু করছি। অখণ্ড মঙ্গলাকারং ব্যাপ্তং येन চলাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানার্জන শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু। হুম। ওম নমঃ। হুম। প্রাণায়ামের কৌশল আজকে শ্বাস প্রশ্বাসে যোগ গতি বিচ্ছেদং প্রাণায়ামং পতঞ্জল দর্শন সাধন পাদ। শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিভঙ্গ করিয়া দিয়া তদু উভয়কে শাস্ত্রোক্ত নিয়মের অধীন করা বা স্থান বিশেষে বিধৃত করাই হইল প্রাণায়াম। এই সূত্রটির মধ্যে প্রাণায়ামের সর্বসাধারণ কোনো কৌশলকে অন্তর্ভুক্ত করা হয় নাই। ইহার মধ্যে প্রাণায়ামের আপাত লক্ষ্য সম্বন্ধেই বলা হয়েছে। শ্বাস প্রশ্বাসের বিচ্ছেদ অবস্থা কি রূপে সম্পন্ন হইতে পারে সেই রূপ কোনো বিধি এই সূত্রটিতে বলা হয় নাই। এই প্রসঙ্গে আমি যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় প্রবর্তিত প্রক্রিয়া অবলম্বনে ইহার বিশদ ব্যাখ্যা করিব, যাহা অবলম্বন করিয়া সাধক অতি সহজেই যোগের চরম সীমায় উপনীত হইতে পারেন। লাহিড়ী মহাশয় সর্বপ্রকার সংস্কার শূন্য হইয়া প্রাণায়ামের তত্ত্বের বিচার করিয়াছেন। তাহার প্রদর্শিত প্রণালীতে মানুষের রচিত সংস্কার অপেক্ষা প্রকৃতির স্বাভাবিক নিয়মের অনুসরণের আধিক্যই বিদ্যমান। এই জন্য আমরা তাহার বিচার প্রণালীকে সর্বপ্রকারের প্রাণায়াম কৌশলের সমন্বয় মূর্তি বলিয়া আখ্যা প্রদান করিতে পারি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রাণায়ামের কৌশলটি সুন্দরভাবে ব্যক্ত হইয়াছে। নিম্নোক্ত শ্লোকটিতে প্রাণায়ামের কৌশল ও স্বরূপ উভয়ই বেশ সুস্পষ্ট। অপানে জুহিতং প্রাণং প্রাণাপানে অপাহনে তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। গীতা চতুর্থ অধ্যায়ের 29 নম্বর শ্লোক। অর্থাৎ অন্যান্য যোগীগণ অপান বায়ুতে প্রাণবায়ু এবং প্রাণবায়ুতে অপান বায়ু আহুতি দিয়া প্রাণ ও অপানের বায়ুর গতি রোধপূর্বক কুম্ভক রূপে প্রাণায়াম করেন। পূর্বেই বলা হইয়াছে যে ঊর্ধ্ব গতিযুক্ত বায়ুকে প্রাণ বলে, উহার স্থান হৃদয়। নিম্ন গতিযুক্ত বায়ুকে অপান বলে, উহার স্থান গুহে অর্থাৎ মূলাধারে। প্রাণ ও অপান বায়ু যথাক্রমে মেরুর দুই প্রান্তে থাকিয়া পরস্পরকে বিপরীতভাবে আকর্ষণ করিতেছে। কেহ কাহকে সম্পূর্ণরূপে আয়ত্তে করিতে না পারায় উভয়ের আকর্ষণে জয় পরাজয়ের ন্যায় নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া চলিতে থাকে। যখন প্রাণ টানে পরাজিত হয় তখনই জীবের দেহত্যাগ হয়। এই লাইনটা আমি আবার রিপিট করছি। যখন প্রাণ অপানের টানে পরাজিত হয় তখনই জীবের দেহত্যাগ হয়। যে ক্রিয়া কৌশল দ্বারা ওই ঊর্ধ্ব বায়ুকে নিচে এবং অধবায়ুকে ঊর্ধ্বে রাখিয়া উভয়ের গতিরোধ করা হয় তাহাকেই প্রাণায়াম বলে। ইহা সম্পূর্ণরূপে গুরু বক্ত গম্য। ঊর্ধ্ব শক্তি নিপাতনে অধো শক্তি নিকুঞ্চনাৎ
মধ্যশক্তি প্রবোধনে জায়তে পরমং পদম। ঊর্ধ্বশক্তি প্রাণবায়ু যখন অধোশক্তি অপান বায়ুর সাথে সহিত মিলিয়া যায়, তখন সুষুম্না বা মধ্যশক্তি জাগ্রত হয়, পরম পদ প্রাপ্ত হয়। তাৎপর্য এই যে হৃদয় হইতে মস্তক পর্যন্ত যে বায়ু, যাহাকে প্রাণ বায়ু কহে, তাহার নাম ইড়া। পিঙ্গলার গতি অধোদেশে, উহাই অপান বায়ু। এই অধ ঊর্ধ্বের মধ্যে যে সমান বায়ু, তাহাই সুষুম্না। নাভিতে ইহার স্থিতি। ইহা অগ্নিস্বরূপ সমস্ত বস্তুকে ভস্ম করিয়া এক করিয়া ফেলে এবং আপনি ভস্ম হইয়া যায়। এই অগ্নি যখন কণ্ঠ হইতে মস্তক পর্যন্ত থাকে, তখন তাহাই ব্রহ্মা অগ্নি বা স্বপ্রকাশ স্বরূপ। নাভিতে এই তিন বায়ু এক হইয়া হৃদয় পর্যন্ত স্থির থাকে। এইরূপ স্থির থাকিলে প্রাণ অপান গতি স্থির হইয়া যায়। ইহাই ক্রিয়ার অবস্থা। ক্রিয়াবান সাধক ইহা অবগত আছেন। ঊর্ধ্বগতি এবং নিম্নগতি বায়ুদ্বয়ের গমনাগমনের দ্বারাই আমাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলিতেছে। সেই জন্য শ্বাস প্রশ্বাসকে প্রাণ ও অপান গতির বাহ্য প্রকাশ বলা যাইতে পারে। প্রাণ ও অপান গতিকে অনুভবের দ্বারা বুঝিতে হইলে এই বাহ্য প্রকাশকে অবলম্বন করিতে হইবে, কারণ আভ্যন্তরীণ প্রাণ ও অপান গতির ক্রিয়া অতি সূক্ষ্ম রূপে বর্তমান। ওই সূক্ষ্ম গতিকে স্পর্শ করিতে হইলে প্রথমে স্থূল গতির সাহায্য গ্রহণ করিতে হয়। এই জন্য সাধনায় প্রাণ ও অপান গতির বাহ্য ক্রিয়ারূপ শ্বাস প্রশ্বাসের সাহায্য গ্রহণ করা হয়। প্রাণায়াম সাধনে পূরক, কুম্ভক ও রেচক এই তিন প্রকার ক্রিয়া অবলম্বনীয়। যে বায়ু গ্রহণ করা হয় তাহাকে পূরক, যাহা ত্যাগ করা হয় তাহা রেচক, এবং এই পূরক ও রেচকের মধ্যবর্তী অবস্থাকে কুম্ভক বলা হয়। ইড়া অর্থাৎ চন্দ্রনাড়িতে যখন বায়ু প্রবাহিত হয়, তখন শরীরে শীতলতা অনুভব হয়, কারণ চন্দ্র শীতল স্বভাবযুক্ত। প্রাণায়াম পরায়ণ সাধক প্রাণায়ামের প্রথম অবস্থায় অর্থাৎ পুরকের সময় অন্তরে শীতলতা অনুভব করিয়া থাকেন। এই শীতলতা অনুভব হওয়ার জন্যই বলা হয় ইড়া নাড়িতে সোম প্রভাবিত হয়। ইহাই পুরকের রহস্য। এই পূরিত বায়ুকে যখন ত্যাগ করা হয়, তখন উষ্ণ বলিয়া অনুভূত হয়। এইরূপ উষ্ণতার জন্যে পিঙ্গলা নাড়ীকে সূর্য নাড়ী বলা হয়। বাহ্যিক জগতে চন্দ্র যেমন শীতল, সূর্য তেমনি উষ্ণ। অতএব বলিতে পারা যায় যে যে পূরকের সময় সোমকে গ্রহণ করা হয় এবং উহার দ্বারা শরীরের পুষ্টি সাধিত হয়। রেচকের দ্বারা সূর্যকে ত্যাগ করা হয়, উহার দ্বারা শরীরের দূষিত পদার্থ ত্যাগ করা হয়। ইহাই হল রেচকের রহস্য। শাস্ত্রের পূরক রেচকের মধ্যে সংখ্যা অনুপাতে বায়ু ধারণের উপদেশ আছে। ইহাকে কুম্ভক বলা হয়। বায়ুকে ধারণ করিয়া কুম্ভকের মতো পরিপূর্ণ হইয়া থাকিতে হয় বলিয়া ইহাকে কুম্ভক বলে। এই কুম্ভক বায়ুর সমতা থাকে, ইহা সমান বায়ুর কার্য। এই সমতা সুষুম্না নাড়িতে উপলব্ধ হয়। ইহাই সাধারণভাবে পূরক, কুম্ভক ও রেচকের রহস্য। পূর্বোক্ত অপান জুহিতং প্রাণং ইত্যাদি গীতার রচনা বচনকে অবলম্বন করিয়া পূজ্যপাদ শ্রী শ্রী লাহিড়ী মহাশয়ের পুরকাদির এক গভীর রহস্যের সন্ধান দিয়েছেন। সাধক যখন প্রাণক্রিয়া অবলম্বন করে, তখন যখন ইড়া নাড়িকে অর্থাৎ শীতল বায়ু প্রবাহকে অবলম্বন করিয়া ঊর্ধ্ব প্রাণ শক্তিকে মেরুদণ্ডের মধ্যে দিয়ে উপরে ওঠান, তখন শীতল বায়ুর প্রবেশ শরীরের মধ্য দিয়ে হয়। এই ঊর্ধ্ব প্রাণ শক্তিকে উপরে উঠানোর সঙ্গে সঙ্গেই আবার মনকেও, যাহা নিম্ন স্তরে নিবদ্ধ ছিল, ধীরে ধীরে উপরের দিকে গতিযুক্ত করিতে হয়। ইহাই ঊর্ধ্ব প্রাণ শক্তির সহিত মনকে চেতনার রাজ্যে ওঠানোর রহস্য। যখন প্রাণের সহিত মন
উহার চরম শিখল দ্বিদল চক্র অর্থাৎ আজ্ঞা চক্রকে স্পর্শ করে এবং শীতল বায়ু অন্তরে পরিপূর্ণভাবে প্রবেশ করে, তখন স্বভাবতই শীতল বায়ু বাহিরে যাইতে চেষ্টা করে। এই সময় মনকে প্রাণের সহিত এই বহির্গমনের ধারার মধ্যে ছাড়িয়া দিতে হয়। এইরূপভাবে ঊর্ধ্বগতি যুক্ত প্রাণ বায়ুকে নিম্ন গতিযুক্ত অপান বায়ুতে ত্যাগ করিলেই অপান বায়ুতে প্রাণ বায়ুর হোম হইল। আবার নিম্ন গতিযুক্ত বায়ুর ধারা যখন ধীরে ধীরে উহার চরম সীমায় মূলাধারে পৌঁছয়, তখন বায়ু স্বভাবত অন্তরে প্রবেশ করিতে চেষ্টা করে। এই সময় বায়ুর অন্তরে প্রবেশের সহিত যে ঊর্ধ্বগতি আরম্ভ হয়, তাহাকে মন ছাড়িয়া দিতে হয়। ইহার দ্বারাই প্রাণবায়ুতে অপান বায়ুর হোম হইয়া থাকে। ক্রিয়াবান সাধক অন্তর্দৃষ্টির সহিত লক্ষ্য করিলে বুঝিতে পারিবেন যে সূক্ষ্ম ঊর্ধ্ব শক্তি ও মনকে ধারাযুক্ত করানোই প্রাণায়ামের মূল রহস্য। ইহাই পূরক রেচকের যথার্থ রহস্য। প্রাণায়ামের ফলেই কুম্ভক অবস্থা প্রাপ্ত হওয়া যায়। কোনো কোনো শাস্ত্রে বায়ুর নিরোধকে কুম্ভক বলা হইয়াছে। বাহ্য দৃষ্টিতে তাহা হইল উহা প্রকৃতির রহস্য নয়। শাস্ত্রে বলা হইয়াছে, বালু বুদ্ধির অঙ্গু অনুষ্ঠানং নাসিকা ছিদ্রম বরুধ্যং ইয়াং প্রাণায়াম ক্রিয়তে স খলু শিষ্টতজ্জেজম। ঋগ্বেদ ভাষ্য ভূমিকা, অর্থাৎ অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ অঙ্গুষ্ঠ এবং অঙ্গুলি দ্বারা নাসা ছিদ্র রোধ করিয়া যে প্রাণায়াম করিয়া থাকে, তাহা সাধুগণের ত্যায্য। সদ্গুরু উপদেশ অনুসারে ক্রিয়ারত সাধক বুঝিতে পারেন যে প্রকৃত প্রাণায়ামে বায়ু রোধ করিতে হয় না। গীতায় যে কুম্ভকের উপদেশ দেওয়া হইয়াছে, তাহা আপনা আপনি হইয়া থাকে। ইহাতে শারীরিক প্রচেষ্টার প্রয়োজন নাই। যখন উপরোক্ত ক্রমে পূরক করা হয়, তখন বাহ্যতম বায়ু সম্পূর্ণরূপে ভিতরে প্রবেশ করে, এবং যখন উহা বাহিরে হইয়াছে, তখন এই দুইটি ধারার প্রতি লক্ষ্য করিলে বুঝিতে পারা যায় যে উভয় ধারার মধ্যে একটি ক্ষণের ভেদ আছে। ওই ক্ষণেতে বায়ু ভিতরেও প্রবেশ করে না, বাহিরেও আসে না। ইহা এত সূক্ষ্ম যে অতিশয় লক্ষ্য ব্যতীত ইহা ধরা পড়ে না। বায়ুতং বায়ুর দ্বারা যে যেন এইরূপ একটি উভয় গতিবিহীন ক্ষণের আবির্ভাব হয়। মনকে নিম্ন ভূমি হইতে উঠাইয়া দ্বিদল বা আজ্ঞাচক্রে যখন ঊর্ধ্বশক্তির সহিত মিলানো হয়, তখন স্বভাবতই উহা নামিয়া আসিতে চায়। নামিয়া আসিলেই নিম্ন গতির সহিত মিলিত হয়। এইরূপ উভয় গতিযুক্ত মন আজ্ঞাচক্রে এক ক্ষণে গতিহীন অবস্থায় থাকে। পূর্বের বাহ্য প্রাণকে অবলম্বন করিয়া যে ক্ষণটির কথা হইয়াছিল, তাহা এবং এই ক্ষণটি স্বরূপত অভিন্ন। এই অবস্থায় মন ও প্রাণ গতিহীন হইয়া যে ক্ষণটিতে অবস্থান করে, সেই স্থির ক্ষণটুকু উপলব্ধি করা প্রয়োজন। এই ক্ষণের বোধটুকুকেই কুম্ভক বলা হয়। যত বেশি এই ক্ষণের অনুভব হয়, ততই কুম্ভক অবস্থা বাড়িয়া যায়। ইহা যেমন পূরককে গ্রহণ করিয়া বলা হইল, তেমনি রেচক অবস্থায়ও এইরূপ ঘটে। রেচকের সময় প্রাণ যেমন ঐরূপ ক্ষণের মধ্যে গিয়া মিলিত হয়, তেমনি মন ও মূলাধার চক্রে গিয়া ঐরূপ ক্ষণের মধ্যে গিয়া মিলিত হয়। ইহার জন্য কোনো শারীরিক বলের প্রয়োজন হয় না। ইহাকে বলা হয় কেবলই কুম্ভক। এই অবস্থাকে লক্ষ্য করিয়াই গীতা ও পাতঞ্জল দর্শন শাস্ত্রে প্রাণ ও অপান শক্তির গতিরোধ করিতে বলা হইয়াছে। এই গতির রোধ ল্যারি মহাশয়ের দৃষ্টিতে স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়। এই স্থলে আমাদের স্মরণ রাখিতে হইবে যে ল্যারি মহাশয় ক্রিয়া শব্দটিকে একমাত্র প্রাণায়ামকে বুঝাইবার জন্য প্রয়োগ করেন নাই। তিনি আরো ব্যাপক অর্থে যে কোনো সাধনাকে বোঝাইবার জন্য এই শব্দটি প্রয়োগ করিয়াছেন। যে কোনো পথের সাধক হোক না কেন, আধ্যাত্ম রাজ্যের অগ্রসর হইতে গেলে এইরূপ কুম্ভক অবস্থা প্রত্যেককেই পাইতে হইবে। ধ্যান জপাদির মাধ্যমে তাহাকে প্রথমে এই অবস্থায় পৌঁছাইতে হইবে। যোগের এই কুম্ভককে সর্বসাধারণের উপাসনার মূল ভিত্তি রূপে গ্রহণ করা যাইতে
পারে। ল্যারি মহাশয় উহার উপলব্ধির জন্য স্বাভাবিক নিয়মেই অনুসরণ করিয়াছেন। ইহাই হইল প্রাণায়ামের মূল রহস্য। কেবলই কুম্ভক ল্যারি মহাশয় যাহাকে ক্রিয়া বা ক্রিয়া যোগ বলিয়াছেন, তাহা আরো বিস্তৃতভাবে আলোচনা করিতেছি। সহিতং কেবলশ্চেতি কুম্ভকং দ্বিবিধ মতঃ रेचकश्चर्यपूर्जं जं कार्यं सर्वैः सहितकुम्भकं रेचकं पूरकं तप्तं सुखं यद्वायुधारणं प्राण प्राणमहमित्युक्तं সংকেবলী ইতি স্মৃতঃ। গ্রন্থ জামল। অর্থাৎ কুম্ভক দুই প্রকার, সহিত ও কেবল। রেচক ও পূরকের সহিত যে কুম্ভক তাহার নাম সহিত, এবং রেচক পূরকের পরিত্যাগ সুখে যে বায়ু ধারণ হয়, অর্থাৎ বায়ু যে স্বতঃস্থির হয়, সেই প্রাণায়াম নাম কেবল। রেচক পূরকের সাহায্য না লইয়া সুখে বা সহজে যে প্রাণায়াম নিরোধ হয়, তাহাই কেবল কুম্ভক। প্রাণায়ামের দ্বারা ক্রমে প্রাণ সংরোধ না হইলে উহা হইতে পারে না। প্রাণায়ামের দ্বারা প্রাণ স্থির হইলে যে স্বাভাবিক স্থিরতা লক্ষিত হয়, সেই সময় আর রেচক পূরকের কার্য থাকে না। তাহাই কেবল কুম্ভকের অবস্থা। উপায় বিশেষের দ্বারা অপান বায়ুকে মূলাধার হইতে মস্তক পর্যন্ত আকর্ষণ এবং প্রাণ বায়ুকে মূলাধার পর্যন্ত বিসর্জন রূপে ক্রিয়া করিতে করিতে প্রাণ ও অপান একত্রে মিলিত হইয়া মস্তকে স্থির হইয়া যায়। অর্থাৎ পূরক ও রেচক দ্বারা পুনঃ পুনঃ আকর্ষণ ও বিকর্ষণ করিতে করিতে বিনা আয়েসেই এই উভয় বায়ুর গতিরুদ্ধ হইয়া যায়। তখন যে কুম্ভক হয়, তাহাই কেবল কুম্ভক। এই কেবল রূপ কর্মের আরেকটি নাম সহজ কর্ম। বৈষ্ণব দিকের বৈবর্ত বিলাস নামক গ্রন্থে সহজ কর্ম ব্যতীত জীবের যে উপায়ন্তর নাই, তাহা স্পষ্ট রূপে ব্যক্ত হইয়াছে। কেবল কর্ম হইতে যেমন কৈবল্য অবস্থা, সহজ কর্ম হইতে তেমনি সহজ অবস্থা। এই উভয় অবস্থাই তুল্য মূল্য। সদ্গুরুর কৃপা ব্যতিরেকে এই অবস্থা প্রাপ্ত হওয়া যায় না। দুর্লভ সদ্গুরু কৃপা প্রাপ্ত হইয়া যিনি ঊর্ধ্ব অর্থাৎ প্রাণায়ামের দ্বারা ব্রহ্মরন্ধ্রে প্রাণকে বিলীন করিয়াছেন এবং তদ্দ্বারা সকল প্রকার কর্ম নিঃশেষে পরিত্যাগ করিয়াছেন, সেই প্রকার যোগী সহজ অবস্থা প্রাপ্ত হন বা জীবন মুক্তি লাভ করেন। সাধন পথে ধীরে ধীরে অগ্রসর হইবার জন্য লাহিড়ী মহাশয়ের মূল প্রাণায়ামকে কতগুলি ভাগে বিভক্ত করিয়াছেন। সেইগুলি তাহার ভাষায় প্রথম, দ্বিতীয় ক্রিয়া, চতুর্থ, তৃতীয় ক্রিয়া ও চতুর্থ ক্রিয়ার নামে খ্যাত। ইহাদের অন্যান্য নাম আছে, যাহা তাহা প্রসঙ্গে ক্রমে আলোচনা করিব। হুম। তো এখানে আমরা এটা দেখো, প্রাণায়াম এখানে মৃত্যুটাকে এটা বলা আছে। হয়েছে। তো সেখানে লাহিড়ী মহাশয় যে প্রাণায়ামের মূল ধারাটা বলেছে, যে পুরকে প্রাণ উঠবে এবং রেচকে প্রাণ নামবে, এবং তার সঙ্গে যে প্রাণবায়ুকে আমরা ছেড়ে দিই অপান বায়ু, সেই প্রাণটাকে আবার টেনে নিয়ে আসে। এইভাবেই প্রাণ আর অপান চলছে, এবং সমান বায়ুতে স্থির হলেই কেবলই কুম্ভ। আর এখানটায় শেষ দিকে আহ, যেটা বলছে, ঠাকুর বইতে লেখা আছে, সেই প্রাণকে যদি আহ, আমি কি বলে ব্রহ্মরন্ধ্রে যদি আমি মানে কুটস্থে এনে ব্রহ্মরন্ধ্রে যদি আমি প্রাণকে বিলীন প্রাণকে বিলীন করতে পারি, মানে ব্রহ্মরন্ধ্র দিয়ে যদি বেরোতে পারি, তাহলেই আমি জীবন মুক্ত। তো এটা হচ্ছে যোগিক। যোগীরা কিভাবে মহাসমাধি নেয়, সেটাও ঠাকুরের বইতে আহ, লিখেছে। তো সেটা হচ্ছে ক্রিয়ার টেকনিক। তো এবার কারো কোনো প্রশ্ন বা কিছু কমেন্ট থাকলে আমরা আলোচনা করতে পারি প্রাণায়াম। জয় গুরু। আচ্ছা, এখানে যে একটা জায়গায় মানে এখানে যেটা বলা হচ্ছে যে পূরক, রেচক আর কুম্ভক, যেটা নর্মাল আর কি কুম্ভক, হুম। এটা তো সেখানে তো আমরা সুষুম্না কথা বলা হচ্ছে এবং সমান বায়ুর কথা বলা হচ্ছে। হুম। ঠিক আছে, তো এই সমান বায়ুটা হচ্ছে যেটা লোহিত কুম্ভক নাকি?
সমান হ্যাঁ। বায়ুটা হচ্ছে নাভিতে যে বায়ু হ্যাঁ। আমাদের, যে পঞ্চবায়ু আমরা যে আগে পড়েছিলাম না। হুম হুম। বায়ু তো অনেক আছে, মুখ্য বায়ু হচ্ছে পঞ্চবায়ু, ঠিক। যেটা 24 তত্ত্বের মধ্যে বায়ু তত্ত্বে আমরা কভার করেছিলাম। হুম তো একটা হচ্ছে প্রাণ, যেটা ঊর্ধ্ব দিকে প্রাণ, প্রাণবায়ু। হুম ঠিক আছে, নাভির উপরে, যেটা হচ্ছে হৃদয়ের দিকে। হুম নিচে হচ্ছে অপান। তো প্রাণায়ামে প্রাণ আর অপানের খেলা চলছে। ঠিক হুম আছে, তারপর হচ্ছে সমান। হুম। সমান হচ্ছে নাভিতে, সমান বায়ুটাই পুরো জিনিসটাকে ব্যালেন্স করে। হ্যাঁ। হ্যাঁ, তো সেই সমান, সেই জন্য সমান বলা হয়। আর এই সমান বায়ুটাকেই ব্যালেন্স করার জন্য আমাদের নাভিক্রিয়াটা, ক্রিয়াযোগে এটা খুব ইম্পর্টেন্ট। তো ঠিক ওটাকে আছে, কি রেচক রেচক কুম্ভক, এটা কি, সরি, শহীদ কুম্ভক, এটা কি বলা হয় সেই বলছি। আসছি আমি কুম্ভকে আসছি। আচ্ছা তারপর আচ্ছা। হচ্ছে বান আর উদান। হুম ঠিক আছে, তো হুম একটা বায়ু কণ্ঠে এবং একটা বায়ু সারা শরীরে। হুম। হুম তো ওই জন্য বলা হয় যে মৃত্যুর পরেও না উদান বায়ু থাকে মানুষের শরীরে বেশ অনেকক্ষণ। হুম। হুম তো হুম আচ্ছা, যোগ, যেটা কুম্ভক যেটা বলা হচ্ছে, দুটো কুম্ভক বলা হচ্ছে। তো আমাদের প্রাণায়ামের মূল মূল ধারাটা কি? রেচক, শ্বাসটা তুললাম, পূরক, শ্বাস, সরি, পূরক শ্বাসটা তুললাম, রেচক শ্বাসটা থাকলাম, এবং হুম তোলা ও ছাড়ার মাঝখানে আমরা হুম একটা ছোট কুম্ভক করি। ঠিক আছে, সেই হুম কুম্ভকটাকে বলা হয় শহীদ কুম্ভক। মানে রেচক, পূরক রেচকের সঙ্গে যে কুম্ভকটা হচ্ছে, হুম। সেটা হচ্ছে শহীদ কুম্ভক। ঠিক। ঠিক আছে, যেটা আমরা প্রাণায়াম কৌশলের সঙ্গে যে কুম্ভকটা আসে, সেটাকে বলা হয় শহীদ কুম্ভক। বা আমরা যখন মহামুদ্রা করি, মহামুদ্রায় কিন্তু প্রাণায়াম হচ্ছে। হুম ঠিক আছে, তো মহামুদ্রায় কি করছি আমরা? প্রাণটা আমরা পূরক করছি, হুম পূরক করে প্রাণটাকে নিয়ে আসছি, তারপর আমরা কুম্ভকে যাচ্ছি। হুম ঠিক আছে, কুম্ভক করে যার যেরকম গুরু উপদেশ দিয়েছে, সে ওম করে 12 ওমকার, 12 ওম বা 6 ওম, যার যেরকম উপদেশ আছে, হুম হুম যে ততখানি কুম্ভক করছে। হুম এবং তারপর সে কুম্ভকটা আবার রেচকে সে নিচে নেমে যাচ্ছে। তাই তো? হুম হুম হুম। এই যে এই যে মহামুদ্রার সময় কুম্ভকটা হলো, বা প্রাণায়ামের সময় আমরা যে ছোট কুম্ভক নিই, এটাকে বলা হয় শহীদ কুম্ভক, ঠিক। মানে টেকনিকের মধ্যে। ঠিক আছে, হুম হুম এর পরে আরেকটা কুম্ভক আছে, যেটা প্রাণায়াম করতে 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 ন্যাচুরাল একটা সময় আসবে, হুম যখন আর শ্বাসটা চলবে না। হুম সেটা সেটা সেটাকে বলা হয় কৈবল্য বা কেবলী কুম্ভক। সেটাকেও হুম আবার অনেকে বলে ব্রাহ্মী স্থিতি। ঠিক আছে, হুম সেই যে কুম্ভকটা তখন আসবে, তাকে বলা হয় কেবলী কুম্ভক। কেবলী কুম্ভকটা অনেকটা মানে ক্রিয়াযোগ বিজ্ঞানে বলা হয় পরাবস্থাতে কেবলী কুম্ভক হতে পারে, বা হুম। সমাধিতে কেবলী কুম্ভক হবে। মানে এখানে প্রাণ ও অপান একত্রে মিলিত হচ্ছে মস্তকে, এটা একটা, না, মানে, নাভিতে প্রাণ আর অপান মিলিত হচ্ছে নাভিতে, না, সেখানে এই যে এখানে লেখা আছে, 79 পেজে লেখা আছে, হুম 79 পেজে আপনি যদি সে প্যারাটা দেখুন, যে উপায় বিশেষের দ্বারা অপান বায়ুকে মূলাধার হইতে মস্তক পর্যন্ত আকর্ষণ এবং প্রাণ বায়ুকে মূলাধার পর্যন্ত বিসর্জন রূপে ক্রিয়া করিতে করিতে হুম। প্রাণ ও অপান একত্রে মিলিত হইয়া মস্তকে স্থির হইয়া যায়। এখানে নাভি বলছে না কিন্তু, হ্যাঁ সেটা হ্যাঁ, হচ্ছে কেবলই কুম্ভক এটা। কারেক্ট, কারেক্ট। এটা হুম হচ্ছে অনিন্দদা, যেটা আমরা বলি না গীতাতে, যেটা বলছি, গীতার শ্লোকে যেটা আমরা বলছি, যে প্রাণ অপানে যে আহুতি দিচ্ছি, হ্যাঁ, ওটাই। মানে জুহিতাং প্রাণ প্রাণে না অপানে, মানে আমরা হুম। প্রাণটাকে অপানে হোম করছি, যজ্ঞ ঠিক ঠিক। করছি প্রাণায়ামের দ্বারা, ক্রিয়া। হুম এবং সেই হুম যখন যজ্ঞ করে আমি অপান বায়ুকে উপরে তুলছি, প্রাণ বায়ুকে নিচে নামাচ্ছি, দুটোর আলাদা আলাদা করে দিচ্ছি। মানে আমার এমনিতে হচ্ছে অপান বায়ু নিচে, প্রাণ বায়ু উপরে। আর ঠিক। আমাকে যখন সমাধি প্রাপ্ত যেতে হবে, বা আমি যখন বিলীন হতে চেষ্টা করছি, আমার ঠিক টেকনিকটাতে উল্টো করতে হবে। অপানকে আমাকে হোমে দিতে হবে, প্রাণকে নিচে টানতে হবে, তবেই তো অপান বায়ু উপরে যাবে। এবং সেটা আমাদের পেটে হচ্ছে, পেটে অগ্নিবায়ুটা আছে।
যজ্ঞে হুম যেটা আমি ঢালছি সেটা সেই অপান বায়ুটা নাভি ক্রিয়া দ্বারা আমি উপরে উঠাতে চেষ্টা করছি, যেটা গীতাতে বলা হয়েছে। যেটা দুটো ইয়ে আছে, নাভিতে প্রাণ আর অপানকে ব্যালেন্স করে। হুম হুম সেটা সেটাতে প্রাণ প্রাণকে না ইয়ে হয় না, কি বলে, স্থির হয় না, ব্যালেন্স হয়। হুম ঠিক আছে। এবং হুম ঠাকুর বলতেন সেই ব্যালেন্সটা হচ্ছে প্রাণায়ামটা হাঁপড়ের মতন হবে, যে কামারদের হাঁপড় হয় না। হুম এবং হুম এটা আপনি অনেক বইতে আছে যেরকম রবার বল পড়লেই ওঠে, ওঠে নামে, হুম ওঠে নামে। হুম এটা হুম আপনি হুম জ্ঞানেশ্বরী গীতা যদি কেনেন, তো হুম জ্ঞানেশ্বরী গীতাতে এই শ্লোকটা পড়লে আপনি পরিষ্কার তো বুঝতে পারবেন। তো এই হুম হুম প্রাণ আর অপানটা হাঁপড় মতন চলছে, সেটা নাভিতে গিয়ে সমান হয়। আর হুম স্থির যেটা, সেটা তো মস্তকেই হবে না। হুম হুম সেটা স্থির তো মস্তক, তবেই তো ব্রাহ্মী স্থিতি। হুম সেইটা গিয়ে স্থিরটা মস্তকে হবে, সেটা হচ্ছে কবলী কুম্ভক। মানে জাস্ট অপোজিট করতে হবে, প্রাণটাকে নিচে আনতে হবে, অপানকে উপরে তুলতে হবে। সেই হ্যাঁ তারপরেই লিখছে, তারপরেই ঠাকুর লিখছেন যে অর্থাৎ পুরো প্রেষক দ্বারা পুনঃ পুনঃ আকর্ষণ বিকর্ষণ করিতে করিতে বিনা আয়াসেই এই উভয় বায়ু গতি রুদ্ধ হইয়া যায়, তখন কুম্ভক হয়, তাকে কেবল কুম্ভক বলে। মানে তুমি যেটা, যে লাইনটা পড়ছো তার পরের লাইনে সেম জিনিসটা লেখা আছে। হুম হ্যাঁ, তো সেটা উপরে গিয়ে যখন স্থির হয়ে যায় তখনই কেবলই যখন স্থির হয়ে গেলে তখন তো আর প্রাণায়াম নেই। হ্যাঁ, মানে ওটা ওটা খুব একটা অদ্ভুত ভাবে হবে আর কি, ওটা আর কি কোনো এফার্টলেসলি হতে হবে, মানে এটা নিজে দেখো, কিছু করা, এটা না, হ্যাঁ, এটা নিজে এটা নিজে করা যাবে না, ওটা এফার্টলেসলি, নিয়ে নিতে হবে। এবং এটা না, কি বলবো, এটা ভাষা দিয়ে বলা যায় না। একটা সময় আসবে হুম হুম যখন তুমি, তোমার শ্বাস নেই, হ্যাঁ, মানে ওটা নিজে নিজে হবে, তুমি ওটা নিজে বুঝতে পারবে তোমার শ্বাস নেই। কনসিয়াসলি করা যাবে না, এবং বুঝতে তখন পেরেছি। তুমি তুমি তোমার শরীরটাই নেই, তুমি বুঝতে পারবে, ওই ফিল স্টেটটাই চলে আসবে, তোমার শরীর নেই। হ্যাঁ, কারণ এমনিতে তো এবং আপনি যেটা আগে তখন অনেকের অনেক রকম ইয়ে হয়। হ্যাঁ, কারণ এমনিতে যখন প্রাণটা নিচে যাচ্ছে তখন তো আমার মানে দেহত্যাগী হয়ে যাবে আদারওয়াইজ, যদি অপানটা ওপরে না ওঠে আর কি, তাই না? একটা জায়গায় লেখা ছিল তো নাকি, মানে যেটা এখানে রিভার্স করতে বললেন না আমাদের ভারতীদি, যে প্রাণ বায়ুটা নিচে এবং অপান বায়ুটা উপরে, এটা যে রিভার্স যে টেকনিকটা, সেটা যদি না করা যায় তাহলে তো প্রাণটা নিচে নেমে গেলে এমনিতেই তো দেহত্যাগ হয়ে যাবে। কেটে গেল হ্যাঁ, নাকি? হয়তো বিশ্বনাথ দা মিউট হয়ে গেছেন হ্যাঁ, কেটে গেল বোধহয়, নাকি মনে কাটেনি? হচ্ছে। বিশ্বনাথ আছেন লাইনে? শোনা যাচ্ছে না কিছু? হ্যাঁ, শোনা যাচ্ছে। এইবার এবার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, মধ্যেখানে কেটে গেছিল লিঙ্কটা। আমরা যেটা সাধারণভাবে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা বলছি না, যে আমি হুম অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এটা হুম কিন্তু হুম ঠিক তা নয়। এটা আমি হুম হুম অক্সিজেনও নিচ্ছি না, কার্বন ডাই অক্সাইডও ছাড়ছি না। যখন আমি প্রাণায়াম করতে করতে এক্সট্রা স্টেটে যাব, আপনি যদি গুরুজির বই পড়েন বা গুরুজিকে শোনেন, গুরুজি সবসময় বলে কার্বনের বাইরে যেতে হবে। তো সেই সময়টা যখন আপনি প্রাণায়াম করছেন তখন কিন্তু আপনার নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, যেটা নাকের দিয়ে অক্সিজেন ছাড়া বা অক্সিজেন নেওয়া, যেটা প্রথমেই বলা হয়েছে যে সেই কার্যটাকে বলা হচ্ছে না, যেটা পতঞ্জলে, যেটা রামদেব বাবা করে থাকেন, একটা নাক বন্ধ করে নিঃশ্বাস নেন আর একটা নাক বন্ধ করে নিঃশ্বাস নেয়, এটা কিন্তু সেটা নয়। এটা আপনার হুম সুষুম্না নাড়িকে খোলা হচ্ছে এবং সুষুম্না নাড়িতে গিয়ে এই পুরো কাজটা হচ্ছে। সুষুম্না নাড়ি খুলে যাওয়ার পরে আপনার সমাধি হচ্ছে, সুষুম্না নাড়ি খুলে যাওয়ার পর আপনার কুম্ভক হচ্ছে, তার আগে কিন্তু নয়। যতক্ষণ নাকের দ্বারা শ্বাস প্রশ্বাস চলছে, আমি যখন জন্ম নিয়েছি যে শ্বাস প্রশ্বাস আমার নেওয়া তৈরি হয়েছে, যখন আমার ডাক্তার পিঠের মধ্যে দুটো থাপ্পড় মেরে আমাকে অক্সিজেন নেওয়াতে গ্রহণ করেছে, এটা কিন্তু সেটা সেই জিনিসটা নয়। আমি যদি এটার সাথে ওটাকে তুলনা করি তাহলে বোঝাটা একটু মুশকিল হবে। ঠিক ঠিক এখানে ঠিক। হচ্ছে সুষুম্নার নাড়িটা খুলছে। তো সেই সময় যখন, একদম। এটা যখন আমাদের প্রাণায়ামটা স্থির হয়ে যাচ্ছে, হুম হুম তখন কিন্তু নাড়ি দিয়ে, সুষুম্না নাড়ি দিয়ে প্রাণবায়ুটা চলছে। সেটা বলা হয় না, ঠিক। সুষুম্না দিয়ে, আগের বার যেটা আমাদের ইয়ে হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ, ঠিক ছিল। ঠিক তো সেই ঠিক। সময় যে স্থিতিটা, সেই হুম স্থিতিটা কেবলই কুম্ভক। এবং সেই স্থিতিতে যেটা বলা হয়েছে, সে হুম বডি একটা স্টেটে চলে যায় যেখানে, যেটা কৃষ্ণানন্দজি বলছিলেন, বা যেটা সমাধিতে, যেটা তোমার পালস, হার্ট বন্ধ হয়ে যাবে, হুম হুম বা হার্ট একদম না চলার মতনই চলবে, পালস চলবে না। হুম
এটা লাহিড়ী মহাশয় ডেমনস্ট্রেট করেছে, আমি নিজেও দেখেছি মানে এই যে জিনিসটা। আপনি 76 তো পেজে দেখুন, যেখানে গুরুদেব লিখেছে যে ঊর্ধ্বগতি এবং নিম্নগতি বায়ুর দ্বারা গমনাগমনের দ্বারাই আমাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলিতেছে। সেই জন্য শ্বাস প্রশ্বাসকে প্রাণ ও অপান গতির বাহ্য প্রকাশ বলা যাইতে পারে। প্রাণ ও হ্যাঁ, অপান গতিকে অনুভবের দ্বারা বুঝিতে হইলে এই বাহ্য প্রকাশকে অবলম্বন করিতে হইবে। মানে প্রাণ আর ঠিক ঠিক। তো ঠিক আছে। আর হ্যাঁ, তো এবার আচ্ছা আমরা এগোতে বিশ্বনাথদা, পারি। আরেকটা প্রশ্ন ছিল। হুম। হ্যাঁ, এই এই শহীদ শহীদ কুম্ভকের মধ্যে আহ, যখন মানে তার মধ্যে পূরক ভাবেও কুম্ভক করা যেতে পারে, রেচক ভাবেও করা যেতে পারে, তাই তো? হ্যাঁ, মানে নিঃশ্বাস নিয়েও কুম্ভক করা যেতে পারে আর ছেড়েও করা যেতে পারে। যেরকম অনেককে এটা বাবা সম্বন্ধে যদি একটু বলেছেন, বলেন। অনেককে বাবা বলেছেন, উপরে তুলে 1 ওঙ্কার 2 ওঙ্কার 3 ওঙ্কার 4 ওঙ্কার যাকে যেরকম বলেছেন, আবার শ্বাসটা ছেড়ে দিয়ে মূলাধারেও 1 ওঙ্কার 2 ওঙ্কার 3 ওঙ্কার বলেছেন। ঠিক আছে? তো আচ্ছা। মূলাধারে যে 1 ওঙ্কার 2 ওঙ্কার 3 ওঙ্কার যে শ্বাসটাকে কুম্ভক করে দিল, সেটা তো নিচেও শহীদ কুম্ভক হলো, আবার উপরেও শহীদ কুম্ভক হলো। তো যাকে যেরকম ঠাকুর বলেছেন, হ্যাঁ, তো সেরকম টেকনিক তো তো কুম্ভক নিচেও হতে পারে, কুম্ভক উপরেও হতে পারে, মূলাধারেও কুম্ভক হতে পারে, নিঃশ্বাস আজ্ঞাতেও না হতে পারে। নিয়ে যখন তুমি প্রাণায়াম করছো, ওটাই তো শুধু। আচ্ছা আচ্ছা। নিচে যে 1 ওঙ্কার 2 ওঙ্কার 3 ওঙ্কার। না, এ বিষয়ে গুরুদেবের একটা কথা আমার মনে পড়ছে, উনি বলেছিলেন কোনো ভাষণে যে মায়ের কোলে থাকা মানে মানে ওটাকে বোঝাতে চাইছেন যে ওটা হচ্ছে রেচক অবস্থায় আহ আহ মানে কুম্ভক করা, এরম কিছু উনি আগে বলেছিলেন। হ্যাঁ অর্থাৎ হ্যাঁ, মানে অপান যেহেতু বায়ুকে, যেহেতু অপান মূলাধারকে বায়ু, মাতৃরূপে দর্শন করা হয়, তো মায়ের কোলে শুয়ে থাকা মানে তার অর্থ হচ্ছে মূলাধারে মানে রেচক অবস্থায় কুম্ভক করে থাকা, এরম উনি বলেছিলেন এক হ্যাঁ, সময়। রেচক হুম। অবস্থায় কুম্ভ মানে মূলাধারে কুম্ভক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অপান বায়ুতে যখন আপনার কুম্ভক, সেটা মাতৃক কোলেই কুম্ভক। এবং কারণ এবং কুণ্ডলিনী শক্তিটা তো অপান বায়ুতেই রয়েছে, ওটাকেই তুলতে হবে। এবং এবং হুম হুম। অ্যাডভান্স ক্রিয়া আছে, মানে আচ্ছা ঊর্ধ্ব ক্রিয়া আছে যেখানে চক্রে চক্রে কুম্ভক আছে। আচ্ছা। হ্যাঁ, সেটা হায়ার ক্রিয়াসের মধ্যে হ্যাঁ, আছে। ঠিক আছে। হুম। তো আর কারুর কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট? তো না থাকলে আমরা এগোতে পারি। হ্যাঁ, চল। প্রাণায়ামের উপকারিতা। প্রাণায়াম মহাধর্ম, বেদ নাম অগোচরং, সর্বপুণ্যস্য সারোহি পাপ রাশি তুলানল, মহাপাতক কোটিনাং তৎকোটিনাঞ্চ দুষ্কৃতম, পূর্বজন্মার্জিতং পাপং না দুষ্কর্ম পাতকম, নশ্যতৈবে মহাদেব ধনং সৌভাষ্য যোগতং। রুদ্রজামল 1500 পটল। অর্থাৎ প্রাণায়ামই মহাধর্ম, তাহা বেদরও অগোচর, সকল পুণ্যের সার এবং সকল প্রকার পাপ রাশি বিনাশক। ইহার দ্বারা কোটি কোটি মহাপাতক, কোটি দুষ্কর্ম এবং পূর্ব জন্ম অর্জিত পাপ সকল এবং নানা দুষ্কর্মজনিত পাতক ধ্বংস প্রাপ্ত হয়। যিনি এই প্রাণায়ামের অভ্যাস করেন, তিনি জগতের মধ্যে শ্রেষ্ঠ ও ধন্য। শুধু তাহাই নয়, প্রাণায়াম দৌধয়চ্ছন্তি প্রাণায়াম নম্ন উন্মূলনি আনন্দ জায়তে চিত্তে প্রাণায়ামে সুখী ভবেত। যোগ শাস্ত্রম। অর্থাৎ প্রাণায়ামের দ্বারা মনের শূন্য মার্গে বিচরণ করিবার ক্ষমতা জন্মে। প্রাণায়াম সাধনের দ্বারা নানা প্রকার রোগ বিনাশ প্রাপ্ত হয়, পরমাত্মা প্রাপ্তির শক্তি উদ্বোধিত হয় এবং মনের উন্মিলনী শক্তির বিকাশ হয়, অর্থাৎ দিব্য জ্ঞান লাভ হওয়ায় অপার আনন্দ হয়। যোগশাস্ত্রে উক্ত আছে যে ব্রহ্মা আদি দেবগণ প্রাণায়াম দ্বারা কালকে জয় করিয়া অমৃতত্ব লাভ করিয়াছিলেন। ব্রহ্মাদয়ঃপি ত্রিদশাং পবানাভ্যাস তৎপরাং অভুনন্ত
अभयात तस्मात् पवन भाष्যত হঠযোগ প্রদীপিকা। উপনিষদেও প্রাণায়ামের ব্যবস্থা দেখিতে পাওয়া যায় এবং প্রাণায়ামের দ্বারা শরীরস্থ সকল দোষের ও সকল প্রকার পাপের নাশ হয়। प्राणायाम प्राणायामर्धि दोषाणां धारणनानाविश्च किलम्बशं च क्षयं नित्वारु चिरवैषम्य चित्तयते অমৃতবিন্দু উপনিষদ। হুম। তো এখানে যেটা ঠাকুর বলছেন যে প্রাণায়ামের সঙ্গে মনের মনের একদম একটি যোগসূত্র আছে, এবং মনের যে চঞ্চলতা সেটা দূর করতে পারে প্রাণায়ামের দ্বারাই। মনের চঞ্চলতাটা দূর হবে, এবং যে চেতনার বিকাশ, আমাদের এই চেতনার বিকাশ এত জ্ঞানের বিকাশ হবে না, তো সেই চেতনার বিকাশটা কিন্তু প্রাণায়ামের সঙ্গে হয়। এবং প্রাণায়ামে শারীরিক উপকারিতাও আছে, যেহেতু আহ, আমরা নর্মাল যে শ্বাস নিই তার সঙ্গে প্রাণায়ামের যে যে শ্বাস, সেই শ্বাস তো আমরা অনেক বেশি শ্বাস নিই, তো আমাদের লাংস ক্যাপাসিটি অনেক বেশি, এবং বেশি অক্সিজেনের ডিঅক্সিজেন বা যেটা আমরা এখন দিনে বলি যে আহ, আমাদের যে কি বলে যে শরীরে মানে অক্সিডাইজিং এজেন্ট, এবং যে আমাদের শরীর থেকে যে টক্সিসিটিটা বেরিয়ে যায়, ডিটক্স হয়, তো সেটাও প্রাণায়াম হচ্ছে খুব বড় একটা ডিটক্স এজেন্ট। এবং দেখা গেছে যে এই কোভিডে প্র্যাকটিসিং ক্রিয়াবান, আহ, মানে মোটামুটি 1 লক্ষর উপর স্টাডি হয়েছে যাদের কোভিড হয়েছিল, প্র্যাকটিসিং ক্রিয়াবানদের কিন্তু মৃত্যু হয়নি, তারা কোভিডটাকে পার করে এসছে। যারা প্র্যাকটিসিং ক্রিয়াবান তাদের যদি হয়ে, তাদের হয়নি, আর যাদের হয়েছে তাদের ওটা অল্পর উপর দিয়ে বেরিয়ে গেছে। তো এটা তো শারীরিক একটা এফেক্ট তো বলা যেতে পারে। এবং আমরা যদি 1920-21-এ, সেই সময় তো শ্রীযুক্তেশ্বর ছিলেন, পঞ্চানন বাবা ছিলেন, যদি আমরা তখনও যে একটা ফ্লু হয়েছিল তারও যদি আমরা লিটারেচার দেখি, কোথাও লিটারেচারে নেই যে ক্রিয়াবানের এই ইসে কোনো মানে এফেক্টস মানে খুব বড় এফেক্ট হয়েছে। তো এটা তো একটা শারীরিক বড় বড় শারীরিক যে উপকারিতা প্রাণায়ামে। তো মানসিক এবং শারীরিক উপকারিতা, মন শান্তি হয়, মন শান্তি হলেই আত্মদর্শন হবে। তো মন স্থির করা, চেতনার বিকাশ করা এবং শারীরিক সব দিক দিয়ে প্রাণায়াম হচ্ছে উত্তম। তো হ্যাঁ, এই পার্টের যদি আমরা আলোচনা কারো প্রশ্ন আলোচনা থাকে। তো ক্রিয়াযোগের মূল হচ্ছে প্রাণায়াম, আর প্রাণায়ামের যে কৌশল সেটা গুরুর থেকে শিখতে হয়, এবং গুরু যাকে যেভাবে বলেছে সেভাবে করা উচিত। কারণ প্রাণায়াম যদি ভুল হয় তাহলে তার নেগেটিভ এফেক্টও আছে। তো প্রাণায়াম প্রচণ্ড মানে উপকার এবং প্রাণায়ামে প্রচণ্ড এফেক্ট আছে, সেই জন্য এটাকে গুরুমুখী বিদ্যা বলা হয়। যাতে যে গুরু আহ, শিষ্যকে শিষ্যকে বিশেষ বিশেষে তার প্রাণায়াম দেখে তাকে তার মতন প্রাণায়াম দেয়, এবং তাতে শিষ্যর উন্নতি হয়। এবং সেই জন্যই বলা হয়েছে যে গুরু ছাড়া বই পড়ে বা ভিডিও শুনে বা ভিডিও দেখে কেউ যদি করার চেষ্টা করে, তার উপকার থেকে অপকারটা বেশি হতে পারে। সেই জন্যই এটা গুরুমুখী বিদ্যা। তো কারো কোনো এখানে প্রশ্ন আছে বা কমেন্ট? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ। হুম। হ্যাঁ। তো কোভিডের সময় তো এটা যেটা বললেন এটা আমরা নিজেরাই বুঝেছি যে প্রাণায়ামই আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল। হ্যাঁ, এবং এটা এটা তো রিসার্চ হয়েছে, নিজেদের অনুভূতিতেই বোঝা গেছে। এটা রিসার্চ হুম। হয়েছে, এবং এই রিসার্চের আমি নিজেও একটা পার্ট ছিলাম। আচ্ছা, মানে যখন কোভিড হয়েছিল তখনও 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে রিকভার হয়ে গেল, এটা কি করে হলো আশ্চর্য। মানে হ্যাঁ। সত্যি প্রাণায়ামের জন্যই আমাদের এটা সত্যি বিশাল উপকারিতা হয়েছে কোভিডের সময়। হ্যাঁ, এবং তখন বেসিক্যালি সবাইকে বলা হতো তো প্রাণায়াম করো, হুম ডিপ ব্রিদিং, এই প্রোন হুম ব্রিদিং, হুম যত টেকনিক, ওই ওই টেকনিকটাতে আস্তে আস্তে মানুষে ফিরছিল। হুম হুম। তো ওটা তো শারীরিক এফেক্ট তো আছে। তো বিভিন্ন লিয়েনেজে এটা করা হয়েছে,
যারা প্র্যাকটিস করে, মানে ধরা হয়েছে যারা 6 মাস ধরে রেগুলার প্র্যাকটিস করে, সেই কন্ডিশনে যাদের করা হয়েছে তাদের মধ্যে কোভিড হলেও তারা ঠিক হয়ে গেছে। ঠিক। হুম। এবং প্রাণায়ামের আমার যেটা মনে হয় একটা অ্যান্টি এজিং এফেক্টও আছে, মানে তার হ্যাঁ, শারীরিক ক্ষমতাটাও অনেক মানে বেশি হয় আমার যেটা মনে হয় যে না না, এটা সত্যি, এটা শুধু মনে হয় না, এটা সত্যি। কেউ যদি হ্যাঁ মানে রেগুলার কি প্রাণায়াম করে তার একদম সত্যি তার এজিং এজিং আটকে যায়। এবং সেটা তো আছেই, সেটা তো গ্রন্থেই আছে, পাতঞ্জল যোগ দর্শনে আছে, গোরখবোধে আছে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, আমার যেটা মনে হয় যে এনার্জেটিক্যালিও অনেক বেশি সে অ্যাক্টিভ থাকে। মানে একই বয়সের যদি দুজনকে তুলনা করা যায়, যে ক্রিয়াবান আর যে ক্রিয়া করে না, তাদের দুজনের মধ্যে দেখা যায় মানে যে ক্রিয়া করছে তার শারীরিক ক্ষমতা, মনের জোর, এগুলো সবই অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, একদম। এই জন্য বলা বলা হয় যে ক্রিয়া করো, এই সাধনা পেয়েছো করো, তোমার বায়োলজিক্যাল এফেক্টও হবে, তোমার স্পিরিচুয়াল আপলিফমেন্টও হবে। সেই জন্য তো ওটাকে বলা হয় শ্রেষ্ঠ সাধনা, একটা শ্রেষ্ঠ সাধনা। মানে এর মানে এই নয় যে অন্য সাধনাকে আমরা নিচু করছি, কিন্তু এই সাধনাটাকে বলা হয় শ্রেষ্ঠ সাধনা। হুম। মানে গীতাতে যে এই জ্ঞান যোগে যেখানে ওই লাইনটা গুরুজি দিয়েছেন 29 নম্বর যে শ্লোকটা রয়েছে, প্রাণে অপানে। হুম। হুম। তো সেটা সেটা আহ আগে পরে আর কি, মানে 28 বা 30 হুম। এই যেগুলো হুম। রয়েছে শ্লোকগুলো, হুম। সেগুলো এটাকেই তো আরো ইলাস্ট্রেট করেছে মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে তো বলছে, তো ওখানে তো বলেইছে যে এইটা করলে পরে যে কোনো প্রকারের এরকম যোগ আর কি, প্রাণায়াম ইজ মানে ওয়ান অফ দেম। হুম। নানা যোগী নানা যোগ রয়েছে আর কি। হ্যাঁ, তো সেরকম ভাবে যখন কেউ এটা করবে উইথ অল ডিসিপ্লিন, তাহলে সে সমস্ত পাপ মুক্ত হবে আর কি। হুম। এটা একটা মানে সেটা একটা আরেকটা বেনিফিট বেসিক্যালি। হ্যাঁ, মানে স্পিরিচুয়ালি যদি বলা হয় তাহলে এটা করলে পরে সমস্ত পাপ মুক্ত হয় আর কি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যে ত্রিবেণীতে যে গঙ্গা স্নান, হুম সেটা যদি তুমি দেখো, ইদা পিঙ্গলা সুষমনা, সেটাই তো ত্রিবেণী। হুম হুম হুম। একটা, সেই জন্য আমরা বলি একটা গঙ্গা নারী, একটা যমুনা নারী, আর সুষমনা হচ্ছে সরস্বতী। ঠিক ঠিক। আর সেটা যে যে সেই যে আহুতিটা হচ্ছে সেটা কিন্তু আমরা গঙ্গা স্নান বলি, এবং সেখান থেকেই আমরা কি বলবো সিম্বলিকে বলি গঙ্গা স্নানে পাপ মুক্তি হয়। হুম এটা অ্যাকচুয়ালি কুম্ভ যেটা, হুম। হ্যাঁ, সেটা তো ঠাকুর বলতেন তোরা তো রোজই কুম্ভ করছিস। ঠিক ঠিক। খেচড়ি সহকারে কেউ যদি মানে প্রাণায়ামে তা করে, তো তার রোজ কুম্ভ স্নান হচ্ছে, তার রোজ পাপ মুক্তি হচ্ছে প্রতিটি প্রাণায়ামে। একদম একদম। তো সেটা তো ঠিক ঠিক, একদম। হুম। হুম। আরেকটা আমি সেদিনকে মানে আমি জাস্ট ওটা পরে বলবো, ঠিক আছে? এটা হুম। জাস্ট রেলেভেন্ট বলে একটু বললাম আর কি, এই হয়তো হ্যাঁ, মনে তো তো প্রাণায়াম সম্বন্ধে আরো ডিটেল যদি কোনো লেখা, মানে বাংলায় যদি আমি বলি, আহ, একটা হচ্ছে আহ, কি বলে, উম, স্বামী সত্যানন্দর বই আছে, আহ, আচার্য সংলাপ। হুম ওতে উনি প্রাণায়াম খুবভাবে উনি ব্যাখ্যা করেছেন। আর ভোলানাথ ঘোষের আছে ক্রিয়াযোগ ও আধ্যাত্মিকতা। ওতে না হলেও 100টা পেজ প্রাণায়াম নিয়ে লেখা আছে। শ্রী হুম। ভোলানাথ ঘোষের বই আছে ক্রিয়াযোগ ও ওখানে ঠাকুরের বইও রেফারেন্স আছে ওনার বইতে। তো ওখানেও প্রাণায়াম নিয়ে কেউ যদি জানতে চায় আরো প্রাণায়াম নিয়ে, তো ওখানে ওই বইতে মানে প্রাণায়ামে আরো আরো ডিটেল আলোচনা উনি করেছেন। তো তো তাহলে আমরা খেচুড়ি মুদ্রায় যেতে পারি। হুম। হুম। 5টা যদিও বাজে, কতক্ষণ আছে হ্যাঁ, তাহলে? খেচুড়ি খেচুড়ি কি খেচুড়িটা পরে করব। আমার মনে হয় পরের দিন করাই ভালো। ঠিক আজকে তো আছে, আমার ঠিক আছে। 5টা অলমোস্ট বেজে গেছে। হ্যাঁ, তো এটা প্রাণায়ামেরই চ্যাপ্টার থাকুক।
হুম হুম যেটা কি প্রাণায়াম নিয়ে ডিসকাস হয়েছে। তো আমাদের কাছে আরো 2 মিনিট আছে। তো কারুর কোনো কমেন্ট বা ইয়ে থাকে যদি প্রাণায়ামে, আর প্রাণায়ামের কৌশল যেভাবে ঠাকুর যাকে যেভাবে দিয়েছে সেভাবে করতে হবে। আহ, প্রাণায়ামের 3টে ক্যাটাগরি আছে, লাহিড়ী মশাই করে গেছেন, উত্তম, মধ্যম ও নিম্ন প্রাণায়াম। আর যে যত সংখ্যায় প্রাণায়াম করতে পারে তার তত আহ, ভালো আর কি। তো হুম তো সেটাও আবার গুরু সাপেক্ষ। তো কেউ যদি মানে গুরু উম, আদেশ বিনা যদি অতি সংখ্যায় করে দেয় তাহলেও মুশকিল। তো গুরু সাপেক্ষ প্র্যাকটিস করতে 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 যখন অধিক সংখ্যায় প্রাণায়াম করা হয় তখন এই যে কেবলী কুম্ভক কিছুটা তো ফিল হয়। মানে কিছুটা ফিল হয় মানে আহ, আমি বলতে পারি, মানে এটা ধরে নাও যদি কেউ ফার্স্ট ক্রিয়া 200-200 পার করে গেছে, 144-এ অতটা হয় না, 200-200 পার করে গেছে, তারপর যদি মানে শ্বাসটা ছেড়ে, পূরক ছেড়ে মূলাধারে যদি 1 ওঙ্কার 2 ওঙ্কার করে যদি জপ করতে থাকো, তুমি দেখবে নর্মাল সময় তুমি যতটা করছো তার চেয়ে তুমি অনেক বেশি স্পন্টেনিয়াসলি হচ্ছে। হ্যাঁ, আপনি আপ হয়ে গেছে আর উঠছে না, বা অনেক সময় বলে উঠতে চাইছে না। হ্যাঁ, বা উপরে উঠে গেলে নামতে চাইছে না। তো এই স্থিতিগুলো আসে। হ্যাঁ, উপরে গিয়ে অনেকে বলে আটকে গেছে। হ্যাঁ, তো উপরে গিয়ে আটকে গেছে তো আটকে গেছে না, নামছে না। হ্যাঁ, তো ওইটা একটা হয়, যেটা হচ্ছে কেবলই কারণ এটা স্পন্টেনিয়াস হয়, কারণ সাধক নিজের থেকে করছে না। তো তখন জপও থাকে না। তো সেটা মানে কেবলই কুম্ভক তো বাইনারি নয়। এই নয় যে মানে করতে করতে হঠাৎ একদিন মানে আমার কেবলই কুম্ভক হয়ে গেল, অনেকক্ষণ ওভাবে হয় না। এটা আস্তে আস্তে হয়। এবং যেটাকে লাহিড়ী মশাই কিছুটা পরাবস্থার স্থিতিও বলেছেন। তো হঠাৎ ক্রিয়া করার পর প্রাণটা মানে যেখানে পুরো রেচক হয়ে গেল, তারপর আর তুলতে ইচ্ছে করে না, বোম। লাহিড়ী মশাই এখানে লিখেছেন বোম অবস্থা, ঠাকুরও বলতেন বোম। মানে চুপচাপ বসে আছে, শ্বাস আর উঠছে না, বা শ্বাস নিতে সে অনেক অনেক সাধক বলে আমার শ্বাস নিতে ইচ্ছে করছে না। আর সেটা কিন্তু সে কুম্ভক করছে না, জাস্ট বসে আছে। এবং একটা ন্যাচুরাল কুম্ভক স্টেট আসতে শুরু করে। সেটা 1 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে, তারপর আবার টেনে নেয়, প্রাণায়াম করতে করতে শুরু করে। তো এই যে ন্যাচুরাল আপনে আপ যে কুম্ভক স্থিতিটা আসে, সেটাও কিন্তু পরাবস্থা বা কেবলিক কুম্ভক ক্যাটাগরিতে আসে। তো কেবলিক কুম্ভক মানে এইটা নয় যে মানে একটা বাইনারি কোনো স্টেট হবে না, এটা আস্তে আস্তে হয়। তবে তা হ্যাঁ। আমরা তো যখন প্রাণায়াম করি, আমরা ওপরে বা নিচে যখন শহীদ কুম্ভক হচ্ছে আর কি, হ্যাঁ, তখন তো আমরা ওই কাউন্ট করে ব্যাপারটাকে হ্যাঁ, তো সেই জন্য সেটা শহীদ। মানে তখন আমরা কিন্তু চেষ্টা করলে হয়তো রাখতে পারি, কিন্তু আমরা রাখছি না বিকজ আমরা ওইটাকে কাউন্ট করে ব্যাপারটাকে আবার হ্যাঁ, রিজিউম করছি। হ্যাঁ, তুমি ঠিক আছে। রাখো, কাউন্ট করে তুমি যতটা কাউন্ট করতে পারো। তো আচ্ছা। গুরুদেব কাউকে কাউকে গুরুদেব বলেছে 3টে, কাউকে বলেছে, কাউকে হ্যাঁ। গুরুদেব 36টা তো আমি, বলেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো তো আমাকে তো যেরকম বলেছিল সেরকমই রাখি, মানে হ্যাঁ, বেশি পারলেও রাখছি না টাইপস আর কি। না, না, হ্যাঁ, সেটা ঠিক। তো সেইটা যেটা আছে সেটা শহীদ। হুম 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 হ্যাঁ, সেটা তুমি করছো, সেটা শহীদ, যেরকম যেমন গুরু তোমাকে যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে সেটা শহীদ। হুম হুম তো তুমি যখন অধিক প্রাণায়াম করে নেবে, হুম ধরে নাও মানে মিনিমাম 200-200-র নিচে এগুলো হয় না। হুম হুম হ্যাঁ, মানে তো এখন উপর যারা সমাধি হয়ে গেছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু নর্মাল তুমি যখন 200-র উপরে উঠে যাবে, 250-300 প্রাণায়াম লেভেলে যখন আসবে, হুম। তখন একটা সময় আসবে তুলে তুমি আর গুনছই না, ও আচ্ছা। জাস্ট বসে আছো, বোম। হ্যাঁ, মানে গুলিয়ে যায়, তখন অনেক কিছু গুলিয়ে যায়, মানে ঠিক হ্যাঁ, একটা হয় না। একটা স্টেট আসবে, হ্যাঁ, কিছুটা গুলিয়ে যায় বলতে পারো, একটা স্টেট আসবে, তখন তুমি অর্ধচেতন। হুম তুমি কিন্তু গুনছো না, কুম্ভক করছো না, শহীদ কুম্ভক মানে কনসিয়াস কুম্ভক। ঠিক আছে, বা তুমি তো হুম। শহীদ কুম্ভক করে তোমার নেমে যেতে হবে, কিন্তু ঠিকই তোমার ঠিক এমন মানে। একটা আর সাবকনশিয়াস একটা স্টেট হবে, তখন তুমি গুনছো না, জাস্ট বসে আছো। কোনো হ্যাঁ হ্যাঁ। মন শান্ত, কোনো এই নয় যে কোনো থট আছে। আমি যদি বলি হালকা হালকা এটা হালকা একটা ঝিমুনি ভাব থাকতে পারে। হ্যাঁ, এটা হালকা ঝিমুনি ভাব,
যেটাকে শিব মানে শিব যেটা যেটা ঠাকুর বলেছেন এটা এই যে গাঁজা ইয়ে দিয়ে সেটা দেখায়, মানে ঠিক গাঁজা ফাজা খেলে যেরকম ভাবটা আসে হুম হুম অনেকটা সেরকম ভাব আসবে। তোমার কনসাসনেস অ্যালার্ট থাকবে, কিন্তু তোমার মানে নিচে নামতেও ইচ্ছে করবে না, আবার তুমি গুনতেও ইচ্ছে করবে না। হুম হুম হুম। সেই একটা অদ্ভুত স্টেট এটা। কতক্ষণ থাকে, কারণ এটা সময় কেউ কিছুই করতে পারে না। তো এই স্টেটটাকেও লাহিড়ী মশাই পরাবস্থা বলেছে, তো সেটা উপরে হতে পারে নিচেও হতে পারে। এই যে স্টেটটা হয়, এই স্টেটটা হুম, কিন্তু কেবলই কুম্ভ, মানে স্পন্টেনিয়াস অটোমেটিক। ঠিক ঠিক ঠিক। তুমি কুম্ভক পিরিয়ডটা জানো না, একদম। আবার ভোটটা একসময় দেখবে কেটে গেছে, তখন দেখবে তুমি আবার নেমে গেছো। তো এটাকেই আবার কৈবল্য স্থিতি বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটাকে কৈবল্য কৈবল্য স্থিতি বলা হয়। এবং তুমি কেউ যদি একটু ঘড়ির টাইম করে, হয়তো দেখবে তুমি 3 মিনিট 4 মিনিট 5 মিনিটও করে ফেলেছো। নর্মালি তো তুমি 5 মিনিট আমাদের কুম্ভক করতে পারবে না। তো আমি একটু ডাইগ্রেস করে বলি যে আমাদের যে ওই রাম ঠাকুরের যে আশ্রমে কৈবল্য ধাম বলা হয়, সেই জন্যই বলা হয় এই জন্যই কৈবল্য সেই ধাম বলা কৈবল্য, হয়। সেই স্থিতি, স্থিতি। সেই কৈবল্য স্থিতি যেটা, হুম সেটাকে গীতাতে ব্রাহ্মী স্থিতিও বলেছে। সেই যে স্থিতিটা, সেই স্থিতিটা হবে। এবং সেই স্থিতিতে মানে যারা 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 মানে মোটামুটি যারা 200 250 উপরে ক্রিয়া করে থাকে সিরিয়াসলি, হুম তারা কখনো না কখনো এই স্থিতিটা এক্সপিরিয়েন্স করেছে। হুম, মানে তাই আমি হবে। যে জিনিসটা বললাম, তারা হয়তো বিভিন্ন ভাষা নিয়ে সেম এক্সপ্লেনেশনটা দেবে। ঠিক ঠিক। মানে এটা আমি মানে বিভিন্ন লোককে জিজ্ঞেস করে আমি এক্সপ্লেনেশনটা গ্যাদার করেছি। হুম হুম, গ্যাদার করে আমি বেশি এক্সপ্লেনেশন মানে সেম, হয়তো ভাষাটা আলাদা থাকবে, সেম। ঠিক ঠিক। আমি জানি না, আমি বুঝতে পারি না, কৃষ্ণানন্দ যেরকম বলে হঠাৎ হয়ে যায়, বসে আছি, তারপর যখন জ্ঞানটা ফিরে আসে এই ভাষাটা উনি ইউজ করে, তখন আবার আমি প্রাণায়াম করতে থাকি। হুম। তো না, উনি আপনি যে এই যে বলছেন 200টা প্রাণায়াম, এটা কি 200টা একবারে, মানে অ্যাট এ এক টাইম? এক সিটিং, এক সিটিং, এক সিটিং, এক আসন এক সিটিং। তো হ্যাঁ হ্যাঁ, লোকে তো 1000 1200 1700 1728 অব্দি প্রাণায়াম করেছে, হুম 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা। তো সেটা গুরু গুরু এবং প্র্যাকটিস সাপেক্ষ হয়। এবং কৃষ্ণানন্দজির কাছে শুনতে, কৃষ্ণানন্দজি তো অনেকক্ষণ করতেন, যেহেতু উনি পাবলে 8টার থেকে বসে 1টা অবধি। ঠাকুর সারা রাত করতেন না, সারা রাতে কটা প্রাণায়াম হয় গুনে নাও। জেনারেলি 100টা প্রাণায়াম যদি 1 ঘন্টায় হয়, আর ঠাকুর যদি 7 ঘন্টা 8 ঘন্টা প্রাণায়াম করছে, তাহলে আরামসে 700 800টা করে মেরে দিয়েছে। হুম। যে 7 ঘন্টা 8 ঘন্টা করছে, সে আরামসে 700 800টা মেরে দিয়েছে। তো তবে হ্যাঁ, 200র পর থেকে এগুলো এই এই ফিলিংগুলো আসতে থাকে। মানে কৃষ্ণানন্দজি যেরকম বলেন, কৃষ্ণানন্দজির এখন 72-এর পরেই হয়েছে যায়, কারণ তার সেই স্থিতিটা অলরেডি এসে গেছে, তার ব্রেন অলরেডি মানে তার ক্রিয়া অলরেডি ওইখানে চলে গেছে, উনি সমাধিপ্রাপ্ত। তো ওনার 72-এর পর উনি বলেন আমি আর পারি না, আমার ওই স্টেটটা এসে যায়। প্রশ্ন করবে, কৃষ্ণানন্দজি বলেছেন 72-এর বেশি আমি করতে পারি না। হ্যাঁ, কিন্তু একসময় উনি 500 600 700টা প্রাণায়াম করতো। তো জাস্ট সমাধি হয়ে গেছে, তার তো যে কোনো সময় ওটা হতে পারে, কিন্তু আদারওয়াইজ ওই জন্য ঠাকুর সবাইকে বলতেন 144 পার কর। আস্তে আস্তে বাড়িয়ে ঠাকুর 144 বলতো প্রথম ক্রিয়া। 144 পার করলে তারপরটা আসে। এবং ঠাকুরের দেখবে, আর ঠাকুরের বই আছে যেটা কি নাম, সদ্গুরু বচনামৃত। সদ্গুরু বচনামৃততে একটা প্রশ্নের উত্তর আছে, সেখানে ঠাকুর বলছেন যে যে রোজ অ্যাভারেজ 300টা প্রাণায়াম করতে পারবে। এখন কোশ্চেন নাম্বার বইটা দেখলে আমি বলে দিতাম। হ্যাঁ, যে 300টা প্রাণায়াম করতে পারবে, তার 6 মাসে একটা স্থিতি আসে। আর ঠাকুরের কথা তো ভুল নয়। হুম আর ঠাকুরের এটা 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 তো ঠাকুর নিজে বলে গেছেন, এবং বইতেও মানে ঠাকুরের সদ্গুরু বচনামৃত যেটা দিলীপ দার নোট, যেটা কল্যাণদা যেটা পাবলিশ করেছে, তার মধ্যে তো লেখা আছে। হুম। হ্যাঁ, তো মানে ঠাকুর সেই না। 300টা প্রাণায়াম করতে গেলে তো রাত জেগে করতে হবে, এছাড়া সময়টা কোথায় পাওয়া যাবে? মানে যারা তিনশোটা চাকরি প্রাণায়াম বাকরি করে। 300টা প্রাণায়াম মোটামুটি 3 সাড়ে 3 ঘন্টা এসে যায়।
হ্যাঁ, তো তার সঙ্গে তো তাহলে অন্য কাজগুলো করা যাবে না, অন্য যেগুলো দেওয়া আছে সেই কোনটা? কাজগুলো তো, মানে বাকি যে কাজগুলো যেমন ওই নাভিক ক্রিয়া, ঠোকরের ক্রিয়া, এইগুলো বলছি, না 300 না, প্রাণায়াম যেদিন করলে না দরকার ওগুলো নেই, তো। যেদিন 300টা ফার্স্ট ক্রিয়া টেনে দিল তখন সেকেন্ড ক্রিয়া তার তার যদি উচ্চ ক্রিয়া থাকে, সে অল্প করে বেরিয়ে গেল, সে 300টা ক্রিয়া করে তারপর যে কটা মহা মহামুদ্রা, যে কটা নাভিক্রিয়া করা যেভাবে গুরু বলেছেন সেটা করে শেষ করে দিতে পারে। এটা তো হ্যাঁ, নয় মানে যে সেইটাই সেকেন্ড বলছি ক্রিয়া যে, করতে হবে। আর 300টা সেকেন্ড ক্রিয়া কেউ যদি করে তার এফেক্ট কিন্তু মানে সুপার। 300টা সেকেন্ড ক্রিয়া করতে গেলে তাকে তো মানে প্রথম ক্রিয়াটা অনেক বেশি করতে হবে, ওই না যেরকম না না আপনি না না, বলছেন। প্রথম ক্রিয়া মানে এখন সেটা হচ্ছে আবার গুরু উপদেশ, গুরু উপদেশ সাপেক্ষ বলেই আমি কথাটা আবার বলছি। কাউকে কাউকে যেটা বলা হয়, যাকে সেকেন্ড ক্রিয়া বেশি করতে বলেছেন ঠাকুর, তাকে ফার্স্ট হুম। ক্রিয়াটা অল্প করে সেকেন্ড ক্রিয়াতে চলে যেতে বলেছেন। এবং এটা পাবলিক নয়, তার কারণ হচ্ছে এটা সাধক বিশিষ্ট। মানে ঠাকুর যদি আমাকে বলে মানে এই নয়, এটা তোমার জন্য প্রযোজ্য বা এটা অন্য কারোর জন্য প্রযোজ্য। মানে ঠাকুর যেরকম একটা প্রাণায়ামের বিধি ভারতীকে বলেছে, আমি বিশ্বাসই করতাম না। হ্যাঁ, কারণ আমাকে বলেনি বা কাউকে বলেনি। একটা বিধি, হ্যাঁ, ঠাকুর বলেছেন। তো আমি বলতাম তো তুমি তোমার হয়তো ভুল শুনেছো বা ভুল বলেছে, তোমার সরি ভুল বলেছে না, ভুল শুনেছো বা তুমি ভুলে গেছো। হ্যাঁ, এরকম তো ঠাকুর বলেননি, কারণ একই সঙ্গে হ্যাঁ, তো ওরকমই আছে। কিন্তু পরবর্তীকালে যেদিন কৃষ্ণানন্দজির সঙ্গে আমরা চেক এবং আলোচনা করছিলাম, কৃষ্ণানন্দজিকে সেম জিনিস বলেছে। তো কৃষ্ণানন্দজি তো সেটা বলে এক্সাইটেড হয়ে গেছে যে আরেকজন পেলাম যাকে সেম জিনিস বলেছে। হ্যাঁ, কিন্তু সবাইকে বলেনি। হ্যাঁ, মানে এটা একটা হুম। অ্যাডভান্স প্রাণায়ামের একটা সেটা কৃষ্ণানন্দজি, যখন কৃষ্ণানন্দজি চেক করলো, তখন কৃষ্ণানন্দজির সঙ্গে কথা হল, কৃষ্ণানন্দজি বলে হ্যাঁ ঠাকুর আমাকে এক্স্যাক্টলি এটাই বলেছে। তো সেই জন্য বললাম এটা গুরু সাপেক্ষ, এবং যত প্রাণায়াম করে শরীরটা যখন রেডি হয় তখন গুরুরা অ্যাডভান্স প্রাণায়াম বা দিয়ে দিয়ে থাকে। হ্যাঁ, তাকে দিয়ে থাকে এবং তাদের করতে থাকে, সেটা সেটা প্র্যাকটিস সাপেক্ষ। এবং দেখো যোগ তো প্র্যাকটিসের ব্যাপার। মানে এখানে দেখো আমরা যখন পড়াশোনা করেছি আমরা 8 ঘন্টা 10 ঘন্টা পড়েছি। তো এটা তো একটা সিস্টেম, তো এটাতে তো 15 মিনিট করে, হ্যাঁ ঠিক আছে 15 মিনিটের একটা এফেক্ট আছে, কিন্তু মানে ফার্স্ট ডিভিশনে পাস করতে হলে মানে ওই লেভেলে খাটতে হবে বা অতখানি ব্রিলিয়ান্ট হতে হবে। হ্যাঁ, তো ব্রিলিয়ান্সিটা তো উপরওয়ালা দেয়, তা না হলে খাটতে হবে, এবং ঠাকুরও খেটেছেন। ঠাকুরের কোনো বই কোনো লেখা নেই যে ভবানন্দজি ঠাকুরকে এমনি এমনি দিয়ে দিয়েছেন। আর ঠাকুরের মধ্যে ভক্তি নিশ্চয়ই আমাদের থেকে কম নয়, বেশি ছাড়া। হ্যাঁ, কিন্তু তাকেও প্রচুর সাধনা করতে হয়েছে এবং সাধনা করেই তিনি পেয়েছেন। তিনিও বলেছেন আমি 8 ঘন্টা 10 ঘন্টা সাধনা করতাম। কৃষ্ণানন্দজি যেটা আছে সেটা তিনিও বলে গেছেন আমি করতাম, এবং তাকে আমার স্পেসিফিক, যেহেতু উনি পাবলিকলি বলেন স্পেসিফিক 1:1, মানে স্পেসিফিক কোশ্চেনে স্পেসিফিক আনসার দিয়েছেন, আমি 8টায় বসতাম, 8টার থেকে 2টো অবধি রোজ করতাম, এবার গুনে নাও। হ্যাঁ, তারপর আমি শুতাম। তো সেই হায়ার লেভেল। অশোক চট্টোপাধ্যায়, তার লেখা আছে, আহ, তার স্ত্রী বলছেন তার লেখা আছে 14 ঘন্টা 15 ঘন্টা করতো। শৈলেন্দ্র শর্মাজিকে শুনেছি 20 ঘন্টা 21 ঘন্টা করেছেন। তো এবং যদি আমরা এটা পড়ি পত্রাবলী, তো সেখানে তো লেখাই আছে। হ্যাঁ, 1700টা প্রাণায়াম তো করতে অতটা সময় লাগবে। এবং যারা যারা লিখেছে তারা, এটা লেখাটা মূলত হচ্ছে রামদয়াল মজুমদার, পঞ্চানন ভট্টাচার্য, এদের লেখা। তো সেটা তো আছে। তো যেটা আছে আস্তে আস্তে করতে করতে এটা একটা নেশার মতন হবে, আস্তে আস্তে করতে করতে এটা প্রায়োরিটি নেবে। প্রথমে অভ্যাস হবে, তারপর অভ্যাস থেকে নেশা হবে, সে নেশাটাই টেনে নিয়ে চলে যাবে। তো আমরা যখন পড়াশোনা করি বা যে এখন কর্মক্ষেত্রে মন দিয়ে করি, আমরা তো 3-4 ঘন্টা 5 ঘন্টা তো আরামসে করেই নিই। তো কনসেন্ট্রেশন
তা তো হয়ে যায়, কিন্তু কেউ যদি করতে পারে আহ, এই লেভেলে প্রাণায়াম, তার নিশ্চয়ই ওটা এক্সপিরিয়েন্স হবে। এবং এতগুলো সবার যখন এক্সপিরিয়েন্স হয়েছে, সবাই যখন বলেছে আমাদের হবে, তো নিশ্চয়ই আমরাও যদি করি আমরাও পাবো। তার কারণ হচ্ছে এটা, এই এই জন্যই এটাকে সায়েন্স বলা হয়। এবং এই আমি সায়েন্টিফিক দিক দিয়ে এই হাইপোথিসিসটাকেই প্রুফ করতে গেছি। আমি সায়েন্টিফিক দিক দিয়ে এই হাইপোথিসিস প্রুফ করতে গেছি, যদি 200-300 প্রাণায়ামে ঠাকুরের হয়ে থাকে, কৃষ্ণানন্দজির হয়ে থাকে, বা বা আরো সাধকদের হয়ে থাকে, আমি করলে আমার কেন হবে না? এবং এইটুকু বলতে পারি, ইকুয়েশন ইজ প্রুভড। এবং কেউ যদি করে, সেও, তারও হবে। সে সে করে এসে বলুক ইকুয়েশন ইজ, মানে প্রুভ হলো না। কিন্তু কিন্তু যদি কেউ করে, যেহেতু এটা যেহেতু এটা বিজ্ঞান, ইকুয়েশন প্রুভ হবেই হবে। তো কিন্তু করতে হবে, তাকে সাধনাটা ওই লেভেলে করতে হবে। কেউ যদি করে নিশ্চয়ই পাবে। মানে আপনি বলছেন এক আসনে বসে মিনিমাম 200টা ক্রিয়া করতে হবে? এক আসনে। হ্যাঁ, কিন্তু কিন্তু এটা করতে হবে, এটা তবে গুরুর কন্ডিশনে। এই নয় যে এই ভিডিও শুনে কালকে বসে গেল, হ্যাঁ, মানে ওটা কিন্তু ডিসক্লেমার আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তারপর গুরুদেবকে জেলে একবারে নিয়ে করতেও গেলে বারণ হবে না, হ্যাঁ। করেছিলেন। গুরুদেব বলেছিলেন হ্যাঁ, যে এটা, গুরুদেব তো একবারে বাড়াতেও বারণ করেছিলেন যে হ্যাঁ, যারা করছে তারা যেন ওরকম করে 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 তারপরে একটা স্টেজে গিয়ে 7টা করে বাড়ায়, এরকম ভাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, 1 দিন একদম। 7 দিন করে তারপরে 7টা করে বাড়ায়, হ্যাঁ, এরকম হ্যাঁ, ভাবে আর কি। ওই যে একবারে অনেক। পুরো একটা 50 নয়, থেকে। কল্যাণদা বলছিলেন না, 15 দিনে 2টো করে, হ্যাঁ, হ্যাঁ, 15 দিনে 2টো 15 দিনে করে দুটো বাড়ায়। করে, হ্যাঁ। তো ওরকম আর সেই কি, জন্য হ্যাঁ। এটা গুরু সাপেক্ষ। মানে আমি একটা বলছি, ঠাকুর মানে শিবরাত্রির দিন, কালী পুজোর দিন আমাদেরকে বলেছিল ফার্স্ট ক্রিয়া 144, সেকেন্ড ক্রিয়া 144। আমি গ্রুপেও লিখতাম। হ্যাঁ, তারপরে বুঝলাম না, ওটা আমাকে বলেছে, আর কাউকে বলেনি, গড়বড় হয়ে যাবে। তো হুম। তো তো সেই যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, বা বা যেরকম আহ, কি বলে, সুরেন্দ্র শর্মাজি আমাকে 1728 অব্দি ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন, যে তোমার শরীর রেডি, তুমি মারতে পারো, তুমি সংকল্প করলে তুমি মারতে পারো, 1728 নম্বরটাকে চেষ্টা করতে পারো। তো সেইটা যখন গুরু 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 সৌম্য বা সেরকম ব্যক্তি কেউ যদি তোমাকে দেখে পারমিশন দেয়, তখনই তুমি ওটাকে চেষ্টা করতে পারবে, তার আগে নয়। হ্যাঁ, মানে ভিডিও দেখে বা শুনে তার আগে এটা করা উচিত নয়। সেই জন্য গুরু বা গুরু সম, মানে এখন তো আমাদের গুরুদেব আহ, আহ, মহাসমাধি হয়ে গেছে, তো কল্যাণদা যেরকম দিয়ে গেছে, কল্যাণদা যদি বলে, কৃষ্ণানন্দজি যদি বলেন, হ্যাঁ, বা গুরু সম কেউ যদি বলে, যাকে গুরুদেব অধিকার দিয়ে গেছে, তারা যদি গাইডেন্স করে, নিশ্চয়ই সেটা করা যায়, কিন্তু নিজে থেকে নয়। হুম। হ্যাঁ, কিন্তু করলে সেই সেই যে কৈবল্য স্থিতি, সেই স্থিতিটা আসবেই আসবে। এই প্রশ্নটা আমি মানে করতে গিয়েও লাস্ট টাইম কৃষ্ণানন্দজিকে করিনি, একটু সময় ছিল না, মিস হয়ে গেছে। হুম, তো ঠিক আছে, আমরা তাহলে আজকে এটাকে ইয়ে করি। হুম। জয় গুরু, এখানেই করছি। কি মায়ায় তুই আছিস বলে পেয়ে এত যাতনা, কি মায়ায় তুই আছিস বলে কার তরে তুই খেটে মরিস, কার তরে তুই খেটে মরিস, করিস মিছে ভাবনা, পেয়ে এত যাতনা, কি মায়ায় তুই আছিস
আছিস ভুলে। প্রাণীর দেহগুলো তো প্রাণী নয়, আ আ প্রাণীর দেহগুলো তো প্রাণী নয়, চলে ইলেকট্রিক যন্ত্র জগৎময়। দেহের অন্তর্বাচক দেখতে পেতিস, দেহের অন্তর্বাচক দেখতে পেতিস, কতিস যদি যোগ সাধনা, কতিস যদি যোগ সাধনা। এত যাতনা কি মায়ায় তুই আছিস ভুলে। সুষুম্না মেরুতা করা আছে ব্যাটারি চার্জ, সুষুম্না মেরুতা করা আছে ব্যাটারি চার্জ। এর পাওয়ার হাউস সূর্যমণ্ডল, এর পাওয়ার হাউস সূর্যমণ্ডল, মাথায় কারেন্ট যোজনা, মাথায় কারেন্ট যোজনা। এত যাতনা কি মায়ায় তুই আছিস ভুলে। মন বিজলি ধ্যানির দ্বারা সাধলে প্রণব পড়তো ধরা। মন বিজলি ধ্যানির দ্বারা সাধলে প্রণব পড়তো ধরা। এর উইল ফোর্স বিশ্ব জোড়া, এর উইল ফোর্স বিশ্ব জোড়া, কন্ট্রোল হতো কাল্পনা, কন্ট্রোল হতো কাল্পনা। এত যাতনা কি মায়ায় তুই আছিস ভুলে। কার তরে তুই খেটে মরিস, কার তরে তুই খেটে মরিস, করিস নিচে ভাবনা। এত যাতনা কি মায়ায় তুই আছিস ভুলে, কি মায়ায় তুই আছিস ভুলে, কি মায়ায় তুই